অনেক পাটিসাপটা পিঠা আপনারা খেয়েছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এত মজাদার পাটিসাপটা পিঠা আপনাদের আগে কখনো খাওয়া হয়নি। আজকে একদম সহজ রেসিপিতে মজাদার একটি পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চাউলের গুঁড়া। নিয়েছি 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং পিঠাটা যেন নরম থাকে তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা। আমার কাছে মনে হচ্ছে পাত্রটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি পাত্রটাকে একটু চেঞ্জ করে নিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, আধা কাপ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ। চিনিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিতে হবে এবং পিঠার মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু পানিটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প দিচ্ছি এবং মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি এরকম হবে, এতটা পাতলা বা এতটা ঘন হবে না। আমার কতটুকু পানি লেগেছিল এটা কিন্তু লাস্টে আপনাদেরকে বলে দেব। আর এই তো পিঠার ব্যাটারটাকে পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু এতটা পাতলা বা এতটা ঘন নয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমার এখানে প্রায় 3 কাপের একটু বেশি পরিমাণে পানি লেগেছিল। আপনাদের পানির পরিমাণটা এর থেকে কম বা বেশিও লাগতে পারে। এবারে ব্যাটারটাকে প্রায় আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। সেই ফাঁকে আমি খিরসাটাকে তৈরি করে নেব। খিরসাটাকে তৈরি করার জন্য এখানে প্রায় আমি 1 কেজি দুধকে জাল দিয়ে আধা কেজি পরিমাণ করে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর খিরসাটাকে দ্রুত ঘন করার জন্য অ্যাড করে দিব চাউলের গুঁড়া। নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। যে চাউলের গুঁড়াটা নিয়েছি এটা কিন্তু চিনি গুঁড়া পোলাও চাউলের গুঁড়া। আর এই চিনি গুঁড়া পোলাও চাউলের গুঁড়া দিলে কিন্তু খিরসাটা খেতে খুবই ভালো লাগে। এবং এই চাউলের গুঁড়াটাকে আমি অফ স্কিনে প্রায় 10 মিনিট অল্প আঁচে ভেজে নিয়েছিলাম। কাঁচা চাউলের গুঁড়া এখানে অ্যাড করলে কিন্তু খিসাটা খেতে একটু ভালো লাগবে না। আপনারাও চেষ্টা করবেন এই চাউলের গুঁড়াটাকে প্রায় 8 থেকে 10 মিনিট অল্প আঁচে ভেজে নেওয়ার জন্য। এবার অল্প পরিমাণে তরল দুধ দিয়ে এই চাউলের গুঁড়াটাকে আমি অফ স্কিনে ভালোভাবে মিক্স করে নেব। আরেকটি কথা, আপনারা বাসায় যখন খিসাটা তৈরি করবেন চাউলের গুঁড়াটা কখনোই সরাসরি দুধের সাথে এরকম ভাবে অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। অল্প পরিমাণে দুধ দিয়ে লিকুইডের মতো তৈরি করে তারপরে কিন্তু অ্যাড করে দিবেন, ঠিক আমার মতো। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আবার সবগুলো উপকরণ মিক্স করে নিব। আমি কিন্তু এখন পর্যন্ত চুলাটাকে ধরে দেইনি, কারণ আগে আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম। এবার সবগুলো উপকরণ অ্যাড করে তারপর চুলাটাকে ধরে দিব। আর এই খিসাটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ এখানে চাউলের গুঁড়াটাকে অ্যাড করা হয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ কাজু বাদাম। অবশ্যই চেষ্টা করবেন এই কাজু বাদামটা দেওয়ার জন্য। এই কাজু বাদামটা দিলে যখন আপনারা পিঠাটা তৈরি করে খাবেন দেখবেন প্রতিটা কামড়ে কামড়ে কিন্তু এই বাদাম পড়বে, তখন পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর এই তো সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ। এবার চুলাটাকে অন করে দিব। আর অন করে কিন্তু অনবরতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে। আর দেখেন মাত্র 5 মিনিটে আমার এই খিসাটা তৈরি হয়ে গিয়েছে। এবারও অ্যাড করে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এই তো খিসাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। পিঠাগুলোকে তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে ঘি দিয়ে ফ্রাই প্যানটাকে একটু মুছে নিব, তাহলে পিঠাগুলো কিন্তু আর ফ্রাই প্যানের সাথে লেগেও যাবে না এবং পিঠার গায়ে সুন্দর একটি গ্রানও আসবে। এই তো খিসাটা চুলা থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। খিসাটা কিন্তু একটু আগে পাতলা ছিল, এখন ঠান্ডা হয়ে ঘন হয়ে গিয়েছে। মিশ্রণটি দেওয়ার আগে অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। চুলার আঁচ একদম কমিয়ে তারপর মিশ্রণটিকে দিয়ে দিতে হবে এবং দিয়ে ফ্রাই প্যানটাকে ঘুরে গোল রুটির মতো তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো খিরসা। খিরসাটা দেওয়ার পর যেই সাইডে আমি খিরসাটা দিয়েছি সেই সাইড থেকে কিন্তু আমি এই পিঠাটাকে মুড়িয়ে নিচ্ছি। সব যদি ঠিকঠাক থাকে এই পিঠাটা তৈরি হতে 1 মিনিটেরও কম সময় লাগে।
এই তো আমার প্রথম পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আবারও এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো মিশ্রণ। মিশ্রণটিকে দিয়ে আবারও ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে নিতে হবে, গোল রুটির মতো তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো খিরসা। খিরসাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দিতে পারেন। খিরসাটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবারও আমি যেই সাইডে খিরসাটাকে দিয়েছি সেই সাইড থেকে এই পিঠাটাকে মুড়িয়ে নিয়েছি এবং এবার উল্টে পাল্টে ভেজে নিব। এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এরই মাঝে তৈরি হয়ে গেল সব থেকে বেস্ট মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি। গ্যারান্টি দিয়ে বলছি, অনেক পাটিসাপটা খেয়েছেন, এরকম পাটিসাপটা পিঠা আপনাদের কখনো খাওয়া হয়নি। এই শীতে অবশ্যই এরকম ভাবে একবার বাসা ট্রাই করে দেখতে পারেন। ফ্যামিলি সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।